লুৎফুর রহমান তার নাতিনের বয়সের একটি মেয়েকে বিছানায় এনে বিভিন্নভাবে আদর ও ভালোবাসা দিচ্ছে। এক পর্যায়ে মেয়েটা বলল, জানে জিগার লাভার, আমি আইফোন 15 প্রো ম্যাক্স কখন পাবো? আমার কিন্তু সামনে একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামে আমার সব বান্ধবীরা আইফোন নিয়ে যাবে, আমারও কিন্তু নিয়ে যেতে হবে। লুৎফুর রহমান মিষ্টি হাসি দিয়ে বলল, আরে আমি তোমাকে বলেছি না, আজকে সন্ধ্যায় রেস্টুরেন্টে তোমার সাথে যখন দেখা হবে তখন তোমাকে আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করব, এখন একটু আমার কাজ করতে দাও। পিচ্চি মেয়েটা বলল, আমি কিন্তু এইসব কাজ আর আগে করিনি, আজকেই ফার্স্ট টাইম আইফোন নেওয়ার জন্য আপনার সাথে করছি। বৃদ্ধ লোকটা বলল, এখন একটু চুপ থাকো, আমি সুন্দরভাবে তোমার সাথে একটু রোমান্স করি। এই বলে দুজনে দুজনকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। হঠাৎ পিচ্চি মেয়েটা চোখ বন্ধ করে একটা চিৎকার দিল। বৃদ্ধ লোকটা আরো কাছে টেনে নিল, বলল, চুপ থাকতে পারো না? এই বলে সুন্দরভাবে আদর করতে লাগলো। পিচ্চি মেয়ে লামিয়া দুপুরের পর খালাতো বোনকে বলল, এই শোনো না, আমি আর তুমি সন্ধ্যা একটা রেস্টুরেন্টে যাব আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। বান্ধবী বলল, কি বলিস, তুই আবার কখন বয়ফ্রেন্ড পেলি? মিষ্টি খাওয়ানোর ভয়ে আগে একবারও বলিসনি। পিচ্চি মেয়েটা বলল, আরে আগে বলিনি কারণ আছে, আমি আগে থেকে প্ল্যান করে রেখেছি, তোকে সাথে নিয়ে যাব, তাই আজকে তোকে সাথে নেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি। বান্ধবী বলল, আচ্ছা যাই হোক, আজকে মিট করতে গেলে কি খাওয়াবি বল? পিচ্চি মেয়েটা বলল, আজকে অনেক কিছু খাওয়াবো, কারণ আমার বয়ফ্রেন্ড আমাকে একটা আইফোন 15 প্রো ম্যাক্স গিফট করবে, এই জন্যই তোকে সাথে নিয়ে যাচ্ছি কিছু খাওয়াবো বলে। বান্ধবী খুশি হয়ে বলল, ঠিক আছে, তুই টেনশন করিস না, আমি তোর সাথে যাব, যেহেতু তোর বয়ফ্রেন্ড এত টাকার মালিক, ওনাকে না দেখে আমার মন কখনো বসবে না। পিচ্চি মেয়েটা বলল, ঠিক আছে তাহলে যা, সন্ধ্যায় তোকে আমি কল দেব। বান্ধবী ঠিক আছে বলে চলে গেল। তারপর পিচ্চি মেয়েটা আইফোন পাওয়ার সুবাদে অনেক হাসি খুশিতে, এত হাসি খুশি কাউকে বোঝাতেও পারছে না, যেন আইফোন কখনো স্বপ্নেও দেখবে না সেই ফোন হাতে পাবে। একজন লোক আইফোন নিয়ে আসে, লুৎফুর রহমানের হাতে দিয়ে বলল, আপনি একটু চেক করে দেখুন। লুৎফুর রহমান বলল, ইনটেক বক্স চেক করে দেখতে হবে কেন, বাসায় গিয়ে ওপেন করব, কোনো সমস্যা নেই। লোকটা বলল, পরে কিন্তু আমাকে কিছু বলতে পারবেন না, আমি আপনাকে বুঝিয়ে দিলাম আপনার আইফোন। লুৎফুর রহমান বলল, ঠিক আছে তাহলে একটু খুলে দেখি, আপনি যেহেতু এত জোর করে বলছেন। লোকটা এদিক ওদিক তাকিয়ে আমতা করে বলল, চাচা ঠিক আছে, আপনি বাসায় গিয়ে খুলেন, এইখানে হয়তো খুললে কিছু একটা পড়ে যাবে, তার চেয়ে ভালো হবে বাসায় গিয়ে সবার সামনে খুললেন। চাচা বলল, ঠিক আছে, কত টাকা? লুৎফুর রহমান পকেট থেকে বের করে 1,80,000 টাকা দিয়ে দিল। লোকটা টাকাগুলো নেওয়ার সাথে সাথেই ধন্যবাদ দিয়ে চলে গেল। লুৎফুর রহমান মোবাইল নিয়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে চলল। পিচ্চি মেয়েও তার বান্ধবী রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে। পিচ্চির বান্ধবী পিচ্চিকে বলল, কিরে তোর বয়ফ্রেন্ড এখনো কেন আসছে না? নাকি তোর সাথে পোল্ট্রি নিল? কিছুই তো বুঝলাম না। পিচ্চি বলল, একটু অপেক্ষা কর, এখনই চলে আসবে। এর মধ্যে লুৎফুর রহমান হাতে করে একটি আইফোন নিয়ে এসে পিচ্চিকে বলল, কি অবস্থা, কেমন আছো, এই নাও তোমার আইফোন। পিচ্চির বান্ধবী পিচ্চিকে বলল, এই চাচাটা উনি তোকে কেন আইফোন দিচ্ছে? পিচ্চি বলল, উনি আমার বয়ফ্রেন্ড, আমি তো এতক্ষণ ওনার জন্যই অপেক্ষা করছিলাম। বান্ধবী বলল, তুই এই অল্প বয়সী মেয়ে হয়ে বৃদ্ধ হয়ে লোকটার সাথে প্রেম করছিস সামান্য আইফোনের জন্য? পিচ্চি বান্ধবীর মুখে হাত দিয়ে বলল, আর একদম কথা বলবি না, চুপচাপ বসে থাক। আর লুৎফুর রহমানকে বলল, এত দেরি হয়েছে কেন তোমার আসতে? লুৎফুর রহমান বলল, রাস্তায় অনেক জ্যাম ছিল তাই দেরি হয়ে গেল। আর হ্যাঁ শোনো, আমি তোমাকে বাসায় গিয়ে কল দিচ্ছি, এখন তাড়াতাড়ি আমার বাসায় ফিরতে হবে। পিচ্চি বলল, কি বলেন, এসেছেন একটু খাবেন আর তা না করে চলে যাচ্ছেন? লুৎফুর রহমান বলল, পরে হবে বলছি না। আর কোনো কথা না বলেই চলে গেল। পিচ্চি বান্ধবীকে বলল, আরে আমি এই মোবাইলের জন্য ওনার সাথে অভিনয়ের মাধ্যমে প্রেম করছি, চল বাসায় চলে যায়, ওখানে গিয়ে এটা খুলতে হবে। এই বলে বান্ধবীকে কিছু না খাইয়ে বাসায় নিয়ে গেল। দুই বান্ধবী বাসায় যাবার পর আইফোনের বক্সটি খুলবে। হঠাৎ বান্ধবী বলল, আরে একটা অনুষ্ঠানের ব্যবস্থা করলে কি হয়, কারণ আমাদের বান্ধবীদের মধ্যে এত দামি সেট কারো কাছে নেই। পিচ্চি বলল, দরকার নেই সব করার, আমার এক্ষুনি ইচ্ছে করছে মোবাইলটা দেখার জন্য। এই বলে খুলে ফেললো। দেখতে পেল বক্সের মধ্যে কিছুই নেই, একটা খালি বক্স। বান্ধবী হাসতে হাসতে বলল, বাহ, কত আশা স্বপ্ন, আইফোন ব্যবহার করবি। আমি চিন্তা করছিলাম তোর মতো একটা মেয়েকে এত দামি আইফোন গিফট করবে কেন। পিচ্চি বান্ধবীর উপর রেগে গিয়ে বলল, একদম চুপ কর, হাসাহাসি করার কি আছে? উনি যে আমার সাথে ধোঁকাবাজি করবে আমি কি জানতাম নাকি? এটা নিয়ে হাসাহাসি করার কি আছে? বান্ধবী বলল, যাই হোক, লোকটার সাথে কিছু করে ফেলেছিস নাকি? পিচ্চি বলল, অনেক কিছু করে ফেলেছি, তা বলার মতো না, তাছাড়া এমনিতে কেউ কি এত দামি জিনিস গিফট করে নাকি? বান্ধবী বলল, এখন কি করবি? পিচ্চি বলল, দাঁড়া, আমি ওকে কল করে আমার সাথে দেখা করতে বলি। এই বলে মোবাইলটা বের করে লুৎফুর রহমানকে কল দিল।
তুমি কোথায় আছো? লুৎফুর রহমান বলল, আমি বাসায়। কিন্তু কেন? পিচ্চি বলল, তুমি আমার সাথে জরুরি দেখা করো, তোমাকে দেখতে খুব ইচ্ছে করছে। লুৎফুর রহমান খুশি হয়ে বলল, ঠিক আছে, তুমি রেস্টুরেন্টে আসো। পিচ্চি মোবাইল কেটে দিয়ে বলল, এই তাড়াতাড়ি চল, বুইরার ঘরের বুইরাকে আজকে ধরতে হবে। এই বলে দুজনে বের হলো। লুৎফুর রহমান রেস্টুরেন্টে বসে আছে। পিচ্চি চেয়ার থেকে তুলে আইফোনের বক্স দিয়ে মারতে লাগলো আর বলল, এই ধোকাবাজ, তুই আমাকে ধোকা কেন দিয়েছিস বল? আমি তো তোর সাথে 2 নাম্বারই করিনি, তুই যা যা চেয়েছিস তা দিয়েছি, আমার সাথে তুই 2 নাম্বারই কেন করলি? লুৎফুর রহমান বলল, আমি কি করলাম? তুমি আইফোন চেয়েছো, আইফোন দিয়েছি, এতে আমার কোনো দোষ নেই, কিন্তু তুমি শুধু শুধু এসে আমাকে মারধর করছো কেন একটা মেয়ে মানুষের সামনে? পিচ্চি বলল, এই তোর আইফোন বক্স নিয়ে তুই দেখ আইফোন আছে কিনা, ধোকাবাজ কোথাকার। লুৎফুর রহমান বক্সটা খুলে দেখলো আসলে কিছুই নেই, আর পিচ্চির উদ্দেশ্যে বলল, আসলে কি এখানে কোনো মোবাইল ছিল না? পিচ্চি বলল, থাকলে কি কখনো এরকম করতাম নাকি? লুৎফুর রহমান বলল, ঠিক আছে, আমি যার থেকে আইফোন কিনেছি তাকে কল দিচ্ছি। এই বলে মোবাইল বের করে ফোন দিল, কিন্তু মোবাইল বন্ধ। পিচ্চিকে বলল, লোকটার তো মোবাইল বন্ধ, এখন কি করব? পিচ্চি বান্ধবীকে বলল, তুই এই লোকটার হাত ধর, আমি শার্টের কলার ধরি, তারপর মার্কেটে নিয়ে যাব। লুৎফুর রহমান বলল, কিছুই করতে হবে না, তোমরা দুজন আমার সাথে এসো, আমি তোমাকে আইফোন কিনে দিচ্ছি। আমি অন্য আরেকজন ধোকাবাজের কাছে পড়ে গেছি, তাই আমিও তোমাদের কাছে ধোকাবাজ হয়ে গেলাম। দুজনে বলল, ঠিক আছে চলো। সম্মানিত দর্শক, পরে কি হয়েছে দ্বিতীয় পার্ট দেখার জন্য সাথেই থাকুন। রচনা পরিচালনায় আবু সাইদ রিয়ান, প্রযোজনায় মুমতাসির মুন্না।